চাকরি চাই তো বাংলায় বিজেপি চাই। কাঁচরাপাড়ায় অভিনব প্রতিবাদ বিজেপির যুব মোর্চার। রাজ্যে কর্মসংস্থানের অভাব ও শিক্ষিত যুবক যুবতীদের ক্রমবর্ধমান বেকারত্বের অভিযোগ তুলে মঙ্গলবার সরব হল বিজেপির যুব মোর্চা। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা শুরু করলো চাকরি চাই তো বাংলায় বিজেপি চাই অভিযান। বিজেপি যুব মোর্চার দাবি, রাজ্য জুড়ে বহু যোগ্য ও শিক্ষিত যুবক যুবতী পড়াশোনা শেষ করেও কাজের সুযোগ পাচ্ছেন না। শিল্পায়নের অভাব, নিয়োগে অনিয়ম এবং স্বচ্ছতার ঘাটতির কারণে যুব সমাজ আজ হতাশ, এমন অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কর্মসংস্থানের দিশা মেলেনি, ফলে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিন কাঁচরাপাড়া কলেজের সামনে একটি বিশেষ লিফলেট ও স্বাক্ষর সংগ্রহের ব্যবস্থা করা হয়। কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাতে সই করে নিজেদের চাকরির দাবির কথা জানান। সই করা কাগজগুলি একটি নির্দিষ্ট ব্যালট বক্সে জমা করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগৃহীত স্বাক্ষর সম্বলিত ব্যালট বক্স সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে, যাতে রাজ্যের যুব সমাজের দাবি ও অসন্তোষের বার্তা সরাসরি তার কাছে পৌঁছয়। কর্মসূচিতে উপস্থিত বিজেপি যুব মোর্চার নেতারা বলেন, রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা কাজের অভাবে রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। আমরা চাই রাজ্যেই কাজের সুযোগ তৈরি হোক, সেই দাবিতেই গণস্বাক্ষর অভিযান। তাদের আরও বক্তব্য, রাজ্যে প্রকৃত কর্মসংস্থান সৃষ্টি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে যুব মোর্চা। এই কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বর ও আশপাশে কিছুক্ষণ রাজনৈতিক তৎপরতা চোখে পড়ে, যদিও পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। বিজেপির যুব মোর্চার এই উদ্যোগে স্থানীয় যুব সমাজের একাংশের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। হাসি পাচ্ছে, সেবাশ্রয় ক্যাম্পটা খায় না, মাথায় দেয়। আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যদি যে সমস্ত হসপিটালগুলো আছে, যাকে সুপার স্পেশালিস্ট বলে চালাচ্ছে, সেই সব হসপিটাল যদি আজকে ব্যবস্থাগুলো ঠিকঠাক করতো, পরিষেবা দিত, ওষুধপত্র থাকতো, আজকে যদি ভালো ডাক্তার থাকতো, তাহলে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের প্রয়োজন পড়তো না। সপ্তাহে 3 দিন সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে, বাকি 4 দিন মানুষ কোথায় যাবে? সুতরাং এটা একটা হাস্যকর ব্যাপার। আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যে হসপিটালগুলো আছে, যেগুলোকে সুপার স্পেশালিস্ট বলে, শুধু নামেই সুপার স্পেশালিস্ট, সেগুলোকে ওরা যদি ঠিকঠাক বন্দোবস্ত করে, ঠিকঠাক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে অনেক বেশি মানুষ উপকৃত হবে। এই যে উদ্যোগটা নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার লিখিত যে অভিযোগগুলো যাচ্ছে বাংলায় চাকরি নেই চিঠি, ঠিক আছে? বাবা চাকরি আছে বাংলায়? না, আমি নিজে সাইকোলজি অনার্স করে রয়েছি। আচ্ছা, কিন্তু চাকরি নেই বলে টোটো চালাচ্ছি। আপনি টোটো চালাচ্ছেন মহিলা হয়ে? আমি আজ থেকে না 8-9 বছর হয়ে গেছে টোটো চালাচ্ছি। এখন টোটোতে অনেক ঝামেলা আছে ভাই। টোটোতে হচ্ছে কি, এই কাগজ ওই কাগজ, আরটিওকে টাকা দেন, অনেক ঝামেলা। আমরা আর কুয়াতে পাচ্ছি না। এই নারী হয়ে আপনি টোটো চালাচ্ছেন, এদিকে আপনি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে রেখেছেন, অনার্স বলছেন, কি বলবেন এই বাংলার সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে কিছুই বলবো না, এতটাই বলবো নিবেদন আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে আমাদের চাকরি চাই। আচ্ছা, আমরা গ্র্যাজুয়েশন করে রয়েছি, পড়ে লিখে এই গালাগালি মন্দ শুনতে হয়, বুঝেছেন তো? আমাদেরও ভালো লাগে না, পড়ালেখা মেয়ে হচ্ছি আমরা, আমাদের একটা ভালো চাকরি দিন, তাহলে তো আমাদের সংসার টানা যাবে। আমাদের অনেক কষ্টই দিন যাচ্ছে। আপনার নাম? আমার নাম মিতালি। ঠিক আছে। এটাও দেখুন, এটাও কিন্তু ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ জিনিস। যেই প্রদেশে উনি যাচ্ছেন সেই প্রদেশে ল অ্যান্ড অর্ডার সেখানকার পুলিশই কিন্তু সামলাবে। আমি তো প্রথমেই বললাম যে এই মুখ্যমন্ত্রী সংবিধান পড়েন না, তাই উনি এই ধরনের কাজ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করছে দিল্লি পুলিশ কোনো কাজ করছে না। এটা উনি টেকবেন নাকি? দিল্লি পুলিশ কোনো কাজ করছে না? ওনার ভাই তো হেরে গেল এখানে, ভূত হয়ে গেল, হেরে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল। তো উনি দেখবেন নাকি দিল্লি পুলিশ কাজ করছে কি করছে না? সব জায়গায় নাক গলানো দরকার আছে? উনি যেই প্রদেশে আছেন সেইখানকার পুলিশ কাজ করুক না, এখানকার নারীদের সুরক্ষা দিক না, উনি আগে শিক্ষা দিক না, উনি আগে নিয়োগের কাজ করুক না, হাসপাতালগুলোতে এই পরিস্থিতি, সেই হাসপাতালগুলো ঠিক করুক না। যেটা দেখবার কাজ সেটা তো উনি দেখছেন না, বরঞ্চ চুরি করে বেড়াচ্ছেন। হাসপাতাল ছিল, ওটা কিন্তু বিলুপ্তির পথে, কি বলবেন? এই বীজপুরে কোনো হসপিটালে ব্যবস্থা নেই, এবং বীজপুরের মানুষ যদি জিএনএম, যেটাকে 500 বেড বলে অনেকটাই পরিচিত মানুষের কাছে, সেখানেও যদি যায়, সেখানে কোনো পরিষেবা নেই। জুনিয়র ডাক্তাররা বসে আছে, প্যারাসিটামল ছাড়া কিছু দিতে জানে না। খুব জোর হলে একটা গ্যাসে বা অ্যান্টাসিডে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে।
এই হচ্ছে পরিস্থিতি। কোনো ডাক্তার সেখানে নেই, কোনো এমার্জেন্সি ভালো ব্যবস্থা নেই, কোনো ওপিডির ভালো ব্যবস্থা নেই, গোটা বীজপুরেও কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। কোনো মানুষের যদি কোনো হার্ট অ্যাটাকের মতো যদি কিছু আসে, তো প্রাথমিক চিকিৎসা যাতে সেই মানুষটাকে বাঁচানো যায় সেইটুকু পরিষেবা বীজপুরে নেই। অথচ নেতাদের বড় বড় কথা, বড় বড় গাড়ি, প্রচুর টাকা, এখানকার যিনি বিধায়ক থেকে নিয়ে যিনি চেয়ারম্যান, তাদের কত আয় একবার দেখে নেবেন। কত আয়, এত আয় হলো কোত্থেকে, এত ইনকাম হলো কোত্থেকে? বীজপুরের মানুষের কাছে টাকা নেই, বীজপুরের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা নেই, অথচ বিধায়ক বাবুর কাছে এত টাকা পয়সা চলে আসে। এটা কিন্তু খুব চিন্তার বিষয়। भैया बैरकपुर के नेता संदीप बनर्जी का वीडियो सोशल मीडिया में बहुत ज़्यादा वायरल चल रहा है। আমি দেখিনি, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি শুনছি ভিডিও ভাইরাল ভিডিও, কিন্তু আমি যেটা দেখি সেটা নিয়ে কী করে কিছু বলবো।